শোনো, গাইডলাইন তোমরা 26 বেছে, এখন তো জানো আসলে কি করা উচিত। তুমি বলো তো, যে গাইডলাইন চাইছো, নাইম হাসান, তুমি জানো না কি করা উচিত? কি করা উচিত তুমি জানো, কিন্তু তুমি পড়ো না। ভাই, তোমার হাতে কয় মাস সময় আছে টেস্ট পরীক্ষার আগে? কয় মাস সময় আছে এইচএসসি পরীক্ষার আগে? তোমার কয়টা অধ্যায় বাকি, কতগুলা কমপ্লিট হয়েছে, সবকিছু তুমি জানো। ওই অনুযায়ী প্ল্যান সাজাও। প্রতি মাসে কতগুলো অধ্যায় কমপ্লিট করা উচিত, প্রতি সপ্তাহে কয়টা উচিত, প্রতি একদিনে কতটুকু পড়া উচিত, একটা নিজের প্ল্যান নিজে সেট করো। এইরকম কোন প্ল্যান কিন্তু একজনের প্ল্যান আরেকজন এইভাবে এই কম সময়ে তোমার কতটুকু পড়া উচিত এটা অন্য কেউ আসলে সাজেস্ট করতে পারবে না। নিজের রুটিন নিজে বানাও, একটা করে অধ্যায় টার্গেট করো, টার্গেট করে ভালো মতো কমপ্লিট করো, তারপরে আরেকটাতে যাও। তুমি যদি অনেক বেশি টেনশন করো, টেনশন বাড়বে, টেনশন কমবে না। পড়াশোনায় টেনশন কমানোর একটাই বুদ্ধি, একদম পেটে গামছা বাইদা একটানা পড়তে থাকো। যখনই মনে হবে যে আমার অনেক পড়া বাকি, টেনশন না করে পড়ার টেবিলে বসে যাও। পড়ার টেবিলে বসে একটানা 6-7 ঘন্টা পড়ো, দেখবো অনেক পড়া হয়ে গেছে। তারপর আরো 10-15 মিনিট রেস্ট নাও, 1 ঘন্টা রেস্ট নাও, আবার 4-5 ঘন্টা পড়ো, দেখবো অনেক পড়া হয়ে গেছে। একদিন যদি খালি 12-13 ঘন্টা পড়তে পারো একটানা 7-8 দিন, শোনো সবাই যাদের অনেক বেশি গ্যাপ হয়ে গেছে, তোমরা এই টার্গেটটা নাও যে 7 দিনের টার্গেট করো যে আমি প্রতিদিন মিনিমাম 12 ঘন্টা করে পড়বো। 7 দিন তুমি যদি 12 ঘন্টা করে পড়তে পারো, দেখবো অভ্যাসে পরিণত হয়ে গেছে। তখন দেখবো যে টানা 1 মাস 2 মাস তুমি দিনে 12 ঘন্টা 10 ঘন্টা করে পড়তে পারতেছো। ভাই, দিনে 10 ঘন্টা 12 ঘন্টা পড়তে পারলে অনেক পড়া হয়ে যায়। 1 মাসে অনেক কিছু পড়ে ফেলা সম্ভব, অনেক সময়।